উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 197 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি গ্রামার পার্ট এবং যে এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দেব এই ভিডিওতে। আর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে এদের প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধানের ভিডিও একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গ্রুপ বিতে একের এতে রয়েছে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি বেস্ট টাইম ফর ভিজিটিং দি হিলস ইজ ড্যাশ। রাস্কিন বন্ডের মতে যে সব থেকে ভালো সময় এই হিলসে ভ্রমণ করার সেটা কোনটা? অপশন বি হবে অ্যান্সার অক্টোবর। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি হারমিট ওয়াজ ড্যাশ। হারমিটটা কেমন ছিল? অ্যান্সারটা হবে এই ডি এর দাগ ফ্রেল অ্যান্ড উইক। এরপর তিনের দাগে রয়েছে বেন্ডিং ওভার দি সিঙ্ক দি বয় রজার আক্সড মিসেস জোনস ওয়েদার সি ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল। তাকে জেলে নিয়ে যাবে কিনা সেটা রজার মিসেস জোনসকে জিজ্ঞাসা করেছিল এই সিঙ্কের ওপরে ঝুঁকে। এরপরে চারের দাগে রয়েছে আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার তামিল। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি সাইলেন্স ইন দি পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই ড্যাশ। কার দ্বারা তৈরি হয় সাইলেন্স? অ্যান্সারটা হবে অপশন সি ফ্রস্ট। এরপরে দুইয়ের দাগে রয়েছে ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ অন হিজ ড্যাশ। সোলজারের একটা হাত কোথায় রয়েছে? অপশন সি হবে অ্যান্সার ব্রেস্ট। এরপরে তিনের দাগে রয়েছে দি ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন ড্যাশ। তো অ্যান্সারটা হবে অপশন সি, অর্থাৎ মে মাসের যে রাফ উইন্ডস সেই রাফ উইন্ডস এই ডার্লিং বার্ড সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলো সেগুলোকে ঝাড়িয়ে দেয়। এরপরে চারের দাগে রয়েছে গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড আর ড্যাশ। তো ওই ক্লোজ টু দি গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ডের কাছ থেকে যে ছোট ছোট সবুজ পাতাগুলো বের হয় সেগুলো কীরকম? অ্যান্সার হবে অপশন বি কার্ড, অর্থাৎ কুঁচকানো বা কুঁকড়ানো। এরপর সি এর দাগে রয়েছে তোমাদের দি প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমব অ্যান্ড নাতাল্লা ওয়াজ ওভার ড্যাশ। তো প্রথম যে ঝগড়াটা হয়েছিল লোমব এবং নাতাল্লার মধ্যে সেটা হয়েছিল অপশন এ হবে অ্যান্সার ল্যান্ড। এরপরে দুইয়ের দাগে রয়েছে লোমব ওয়ান্টেড টু রিমাইন্ড নাতাল্লা দ্যাট হার ডগ ওয়াজ ড্যাশ। তো লোমব নাতাল্লাকে মনে করিয়ে দিতে চেয়েছিল যে নাতাল্লার কুকুরটা সেটা হচ্ছে অপশন সি হবে অ্যান্সার ওভারশট। এরপরে তিনের দাগে রয়েছে লোমব গেভ ড্যাশ টু মিরনোভ ফর হিজ ডগ। তার কুকুরের জন্য কি দিয়েছিল? অ্যান্সারটা হবে অপশন বি 125 রুবেলস। এরপর চারের দাগে রয়েছে নাতাল্লা ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং। তো অ্যান্সারটা হবে অপশন বি এই পিস। এরপর দুইয়ের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং বিতে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলোর সমাধান খাতায় করে দেখাচ্ছি চলো। দুইয়ের এতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। কোন জিনিসগুলো কালামের বাবা অ্যাভয়েড করতেন? অ্যান্সারটা আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। এরপরে দুইয়ের দাগে রয়েছে হু ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা দেখো ওয়ান অফ দি ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। এরপর তিনের দাগ অ্যাকর্ডিং টু মিসেস জোনস হাউ ওল্ড ওয়াজ দি বয়। তো মিসেস জোনসের মতে ওই ছেলেটি অর্থাৎ রজারের বয়স কত ছিল? অ্যাকর্ডিং টু মিসেস জোনস দি বয় ওয়াজ 14 or 15, অর্থাৎ ছেলেটির বয়স ছিল 14 অথবা 15 এরকম। এরপর চারের দাগ হু ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। তো ন্যারেটরের যে দিবাস্বপ্ন সেটা কে ভেঙে দিয়েছিল? অ্যান্সারটা দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার অ্যাট সাহারানপুর স্টেশন ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। তো মেয়েটি নেমে যাওয়ার পরে যে নতুন প্যাসেঞ্জার সাহারানপুরে ওই ট্রেনে উঠেছিল সেই ন্যারেটরের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। এরপর পাঁচের দাগে রয়েছে হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং। রজার কী ধরনের শুজ এবং জিন্স পরেছিল? অ্যান্সারটা রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। আগের পেজে অনেকবার পাওয়া গিয়েছে কোশ্চেনটি।
এরপরে 6 দাগে রয়েছে হোয়াট ওয়ার দি আইজ অফ দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট সেন্সিটিভ টু। তো ন্যারেটরের চোখগুলো কোন জিনিসে সংবেদনশীল ছিল এই দি আইজ হ্যাবিট এই গল্পে। তো অ্যান্সারটা দি আইজ অফ দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেবলমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। এরপর 7 দাগে রয়েছে হাউ ডিড দি জার মিট দি হারমিট। তো জার কিভাবে ওই হারমিটের সঙ্গে দেখা করেছিল। অ্যান্সারটা দি জার মেট দি হারমিট ইন ডিসগাইজ অফ এ কমন ম্যান অ্যাজ দি হারমিট মেট অনলি কমন পিপল। তো জার হারমিটের সঙ্গে দেখা করেছিল একটা সাধারণ মানুষের ছদ্মবেশে, যেহেতু ওই হারমিট সাধারণ মানুষের সঙ্গেই কেবলমাত্র সে দেখা করে। এরপরে 8 দাগে রয়েছে হোয়ার ডিড দি হারমিট ইন 3 কোশ্চেন্স লিভ। তো এই হারমিট যার কথা 3 কোশ্চেনে বলা হয়েছে সে কোথায় বাস করে। অ্যান্সারটা দি হারমিট ইন 3 কোশ্চেন্স লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। তো হারমিট সে বনে বাস করতো এবং সে বনটা ছেড়ে সে কখনো যায়নি। এরপর 2 বিতে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কি প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি ট্রিজ স্ট্রেংথ। তো গাছের যে স্ট্রেংথ সেটা কোথায় রয়েছে। এই কোশ্চেনটা আগের পেজগুলিতেও অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা দি স্ট্রেংথ অফ দি ট্রি লাইজ ইন ইটস রুটস, তার শিকড়ে থাকে। এরপরে 2 দাগে রয়েছে হোয়ার ডাজ দি সোলজার লাই স্ট্রেচড। কোথায় সোলজার প্রসারিত হয়ে শুয়ে রয়েছে। অ্যান্সারটা দি সোলজার লাইজ স্ট্রেচড ইন দি হেভি আন্ডারগ্রোথ অফ দি স্মল গ্রিন ভ্যালি। তো ওই ছোট্ট সবুজ উপত্যকায় হেভি আন্ডারগ্রোথের উপরে শুয়ে রয়েছে। এরপরে 3 দাগে রয়েছে হোয়ার ডাজ দি গ্রাস হপার রেস্ট। গ্রাস হপার কোথায় রেস্ট করে। এই কোশ্চেনটাও আগের পেজে অনেকবার পাওয়া গিয়েছে। দি গ্রাস হপার রেস্টস বিনিথ সাম প্লিজেন্ট উইড। এরপরে 4 দাগে রয়েছে ডাজ দি আই অফ হেভেন রেফার টু। তো দি আইস অফ হেভেন এই কথাটা দিয়ে কাকে রেফার করা হচ্ছে। অ্যান্সারটা দি আইস অফ হেভেন রেফার্স টু দি সান, সূর্যকে রেফার করা হচ্ছে। এরপরে 5 দাগে রয়েছে ডট ডট দিয়ে এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার। কার ভয়েসের কথা এখানে বলা হচ্ছে। দি ভয়েস অফ দি গ্রাস হপার ইজ রেফার টু হেয়ার, গ্রাস হপারের ভয়েসের কথা এখানে বলা হচ্ছে। এরপর 6 দাগ হাউ ডাজ দি ট্রি গ্রো। গাছ কিভাবে বেড়ে ওঠে। দি ট্রি গ্রোজ স্লোলি by consuming the earth's nutrients and absorbing sunlight, air and water for years. এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপর 7 দাগে রয়েছে হাউ ডাজ দি স্ট্রিম লুক লাইক ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে এই যে স্ট্রিম ছোট্ট নদীটি সেটিকে কেমন দেখায়। অ্যান্সারটা দি স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ড অফ সিলভার ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট গিভস লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ারিয়ান সনেট নাম্বার 18। তো শেক্সপিয়ারিয়ান হবে না, এটা শেক্সপিয়ার্স হবে কথাটা, যদিও বইয়ে যা লেখা আছে আমি সেটাই লিখে দিয়েছি। তো শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের যে সনেট নাম্বার 18 সেই সনেট নাম্বার 18-এ কবির যে বন্ধু তাকে কে জীবন দান করবে। অ্যান্সারটা সনেট নাম্বার 18 ইটসেলফ গিভস লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। এরপর 6 এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। এই যে কোশ্চেনগুলো রয়েছে ডুয়েস ডাইরেক্টেডে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। 6 এতে ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। তো এটা নাউন ফর্ম করতে দেওয়া আছে ইন্টেন্ডেড নাউন ফর্ম। তো ইন্টেন্ডেড নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। তো অ্যান্সারটা দেখো আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। এরপরে 2 দাগে রয়েছে আই অ্যাম দি মোস্ট আনহ্যাপি অফ মেন। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা হবে নো আদার ম্যান ইজ সো বা অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। এরপরে 3 দাগে রয়েছে আই ফাউন্ড দি উইন্ডো। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো এখানে আইটা সাবজেক্ট, ফাউন্ডটা ভার্ব এবং দি উইন্ডো এটা হচ্ছে অবজেক্ট। আর রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। অবজেক্টটা সাবজেক্টে এলো দি উইন্ডো, এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তো উইন্ডোর পরে ওয়াজ বসবে। এরপরে ফাউন্ডের থার্ড ফর্ম বসলো, বাই প্রিপোজিশন বসলো এবং আইটা অবজেক্টে গিয়ে মি হয়ে গেল। তাহলে পুরোটা হলো দি উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। এরপরে 4 দাগে রয়েছে এ ম্যান গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। তো প্রথমে হবে এ ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট এবং তারপরেরটা হবে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এই কোশ্চেনটাও কিন্তু আগের পেজগুলিতে পাওয়া গিয়েছে অনেকবার।
এরপরে 5-এর দাগে রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি পোয়েট্রি অফ আর্থ ইজ এভার অ্যালাইভ। এরপর 6-এর দাগে রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দি হারমিট টু দি জার, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি হারমিট টোল্ড টু দি জার, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার জন্য দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন এলো। এরপরে এই যে ইউটা পার্সন চেঞ্জ হয়ে এখানে হি হয়ে যাবে, কারণ এই ইউটা হচ্ছে দি জারকে বোঝানো হচ্ছে। এরপরে হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড আছে, টেন্স চেঞ্জ হয়ে যাবে হ্যাড অলরেডি বিন আনসার্ড, তাহলে পুরোটা হচ্ছে দি হারমিট টোল্ড দি জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড। তো এরপরে 6-এর বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটা এটা তোলা রয়েছে দি আইস হ্যাবিট থেকে। তো দেখো অ্যান্সারগুলো, আই ওয়াজ প্রিপেয়ার ড্যাশ সিট, এখানে আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ড্যাশ অলমোস্ট, এখানে হবে ফর অলমোস্ট এনি লেন্থ ড্যাশ টাইম অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। এরপরে হার ভয়েস হ্যাড দি হবে দি স্পার্কেল অফ এ হবে, এরপরে অফ এবং আরও একটা হবে এ মাউন্টেন স্ট্রিম। এরপর সি এর দাগে রয়েছে এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্লাটারিং, তো এখানে এই ফ্লাটারিং এর জায়গায় এই ফ্লাটারি কথাটা হবে। তাহলে এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি গ্রামার পার্ট এবং যে এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।